ধন্যবাদ আপনাকে। শেষ মুহূর্তে এসে জমজমাট হয়ে উঠেছে নরসিংদী এক আসনের নির্বাচনের প্রচার প্রচারণার মাঠ। এখানে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এবং গণ অধিকার পরিষদের প্রার্থী শিরিন আক্তার, এছাড়াও জামাতের প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া, তাদের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের জমজমাট হয়ে উঠেছে এখানকার নির্বাচনের মাঠ। এখানে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা গেছে যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন এবং ভোটারদের কাছে তারা ছুটে যাচ্ছেন, বিভিন্ন আশ্বাস দিচ্ছেন, তাদের সমস্যার কথা শুনছেন এবং সমাধানে নানান প্রতিশ্রুতি তারা দিয়ে যাচ্ছেন। এখানে বিএনপির প্রার্থী হিসাবে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, জামাতের প্রার্থী রয়েছেন ইব্রাহিম ভূঁইয়া এবং গণ অধিকার পরিষদের প্রার্থী হিসাবে রয়েছেন জুলাই কন্যা হিসাবে পরিচিত অ্যাডভোকেট শিরিন। তাদেরকে দেখা গেছে বিভিন্ন ওয়ার্ডে তারা ভোটারদের কাছে যাচ্ছেন, ভোটারদের সমস্যার কথা শুনছেন এবং তাদেরকে শেষ মুহূর্তে যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছেন এবং ভোটারদেরকে কনভিন্স করার তারা চেষ্টা করছেন। নরসিংদীর এই সদর আসনটিতে মোট ভোটার রয়েছে 4,77,259 জন এবং এখানে ভোট কেন্দ্র রয়েছে 142টি। তবে এখানকার ভোটাররা বলছেন যে সৎ, যোগ্য এবং যারা সাধারণ মানুষের জন্য কাজ করবেন, নরসিংদীকে একটি সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত আসন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন এমন একজন প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে ভোটের সবশেষ খবর।